মহামহিম বিষ্ণু মা গঙ্গার পুত্র হওয়া সত্ত্বেও শত জনম পরেও তাকে তার কর্মফল ভোগ করতে হয়েছে। এই জায়গায় বলছে পাপ তার বাপকেও ছাড়বে না, কখনো ছাড়বে না। যেমন কর্ম করবে তেমন তাই পাবে। এই কারণে তো বলছে শাস্ত্র, কখনো কারো মনে আঘাত দেওয়া যাবে না। আমি যদি আমার মায়ের মনে আঘাত দেই, আমি যদি আমার শাশুড়ির মনে আঘাত দেই, আজকে আমি সুখী, আজকে আমি আনন্দে আছি, বেশি দিন নাই, বেশি দিন নাই। আজকে আমি কষ্ট দিলাম মানুষের মনে, এমন একটা কথা আমি বললাম, একটাবার আমি চিন্তা করলাম না। শাস্ত্র বললো এমন কোনো কথা বলা যাবে না যে কথা বলার জন্য অন্য একটা মানুষ আঘাত পায়। এমন কোনো বচন বলা যাবে না যে বচনটা বলার জন্য অন্য একটা মানুষ আঘাত পায়। কারণ সে যদি আঘাত পায়, কোনো না কোনো জন্মে কোনো না কোনো ভাবে সেই আঘাতটা আমাকে আবার ফিরে পেতে হবে একবার। মা যেমন তুমি করবে তেমনি তুমি পাবে। মা চারদিকে একটু নজর দিয়ে দেখো তো, যে মানুষটা খারাপ কর্ম করছে তুমি এখন হইতে বলতে পারবে সে তো অনেক সুখী, তুমি বলবে না মা? যে মানুষটা খারাপ কর্ম করে অন্যের মনে কষ্ট দিচ্ছে, অন্যের মনে আঘাত দিচ্ছে, ধর্ম আদি কিচ্ছু করে না, তুমি ধর্ম করো, তোমার দিন থেকে দিন সবকিছু হ্রাস পাচ্ছে। আর ও ধর্ম করছে না, ও আমার ভগবানকে ডাকছে না, ও রাধারানীকে ডাকছে না, ও দিন থেকে দিন সাধু নিন্দা, দিন থেকে দিন বৈষ্ণব নিন্দা, দিন থেকে দিন মানুষের মনে আঘাত দিচ্ছে, মানুষের মনে কষ্ট দিচ্ছে। তাহলে ওর সমৃদ্ধি উত্তর কেন বৃদ্ধি পাচ্ছে? ওর সমৃদ্ধি কেন হ্রাস পাচ্ছে না? ও কেন দুঃখ পাচ্ছে না? এই জায়গার মধ্যে উত্তর হবে একটা। উত্তর পাইতে হবে, বলো সবাই, উত্তর হবে একটা। কারণ এই জায়গার মধ্যে আমাদের সবাইকে কথাটা ভালোভাবে খেয়াল করতে হবে, ভালোভাবে উপলব্ধি করতে হবে। এর উত্তর হলো একটা, সেই উত্তর হলো তোমাকে যদি কেউ বলে কি গো অমুকের মাঝে শুধু খারাপ কর্ম করে, অমুকের মা মানুষের মনে কষ্ট দেয়, ধর্ম করে না, তিলক দেয় না, কিচ্ছু করে না, তাহলে উনার এত সুখ, আমি তিলক দিলাম, আমি মালা জপ করলাম, আমি গীতা পাঠে আসলাম, আমার কেন এত কষ্ট, আমার কেন এত কষ্ট? এই জায়গার মধ্যে তুমি বলে দিবে মা, এই যে তুমি কষ্টটা পাচ্ছ এটা তোমার কোনো না কোনো জন্মের প্রারব্ধ কর্মফল, যার কারণে তুমি কষ্ট পাচ্ছ। আর ওই যে ব্যক্তিটা খারাপ কর্ম করার পরে সুখ পাচ্ছে, বর্তমানে সুখ পাচ্ছে, ওই সুখটা হলো অতীত কোনো পুণ্য কর্মের তার ফাইলটা খোলা হয়ে গিয়েছে, যার কারণে অতীত পুণ্যের জন্য বর্তমান খারাপ কর্ম করার সুখ পাচ্ছে। কিন্তু বর্তমানে যে খারাপ কর্ম করছে ওইটার ফল কোনো না কোনো দিন তাকে পেতে হবে একবার। এই কারণে সবাই বুঝে রাখো, কর্মের ফল কাউকে ছাড়বে না। তুমি বলবে আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি না, ধৈর্য হারা হয়ে যায়। একটা জিনিস মনে রাখবে মা, কখনো কারো ক্ষতি চাওয়া যাবে না। বৈষ্ণব হওয়া খুব কঠিন মা, বৈষ্ণব হওয়া খুব কঠিন। আমি তো বলে দিলাম প্রসাদ পাচ্ছি মাগো, এই ধুতি পরলাম, সাদা পোশাক পরলাম, সাদা পোশাক পরলে তো আর সাধু হওয়া যায় না মা, অনেক কঠিন। আমার মহাপ্রভু বলছেন, কি বলছে জানো মা? ত্রিনাদুপি শনিচিন তররপি সহিষ্ণু নাম অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। এই যে শ্লোকটা দিয়েছেন মা, একটু ভাবার বিষয়, একটাবার চিন্তা করে দেখবে। তৃণ হতে নিচু হতে হবে। কি হতে গো মা? তৃণ হতে নিচু হইয়া সদা লোভে নাম আপনি অভিমানী অন্য দিবে মান। সবাইকে মান দিতে হবে মা, তোমাকে কেউ সম্মান করুক আর না করুক। আর এই জায়গায় বলা হলো, আপনি মা আমার বাড়িতে আসলেন, আমি আপনাকে একটা চেয়ার দিলাম, আপনার বাড়িতে আমি গেলাম, আপনিও আমাকে একটা চেয়ার দিবেন। আর আপনি আসলেন আমার বাড়িতে, আমি চেয়ার দিলাম না, ভালো মন্দ কোনো কিছু জিজ্ঞাসা করলাম না, আপনি মনে মনে ভেবে নিলেন ওকে আমি নিমন্ত্রণ দিয়ে আনবো, কোনো কিছু আমি ওকে বলবো না, কোনো আপ্যায়ন ওকে আমি করবো না। কিন্তু মা বৈষ্ণব ভাববে কি, আমাকে সম্মান দিলে দিক, না দিলে নাই, কিন্তু আমি সবাইকে সম্মান করব। কেন? কারণ বৈষ্ণব তো জানে আমার ভিতরে যে ভগবান বসে আছে, ওই ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব রয়েছে, যত প্রাণী রয়েছে, সবার ভিতরে আমার সেই ভগবান বসে আছে। একবার তাহলে আমার করণীয় হলো আমি সবাইকে সম্মান করবো। ত্রিনাদপি শনিচিন, এটা সবাই জানেন মা, কথাটা একটু উপলব্ধি করবেন, একটাবার চিন্তা করে দেখবেন। তৃণ হতে নিচু হতে হবে, ত্রিনাদপি শনিচিন তররপি সহিষ্ণু নাম। মা গাছকে কাটে, গাছকে কিছু বলে গো মা? শুকাইয়া মরে জল মাগে তোমার কাছে মা? এই যে রৌদ্রের মধ্যে, প্রখর রৌদ্র, এই রৌদ্রের মধ্যে শুকাইয়া মরছে, জল তোমার কাছে চাইবে না? বলবে না মা আমাকে একটু জল দাও? বলবে না কখনো। ওই গাছের মতো ধৈর্য ধারণ
ধারণ করতে হবে। জীবনে তোমার বাধা আসবে, জীবনে তোমার কষ্ট আসবে, জীবনে তোমার আঘাত আসবে। সমস্ত আঘাতে দেখো যেন একজনের প্রতি বিশ্বাস তোমার কখনো না কমে, একজনের প্রতি বিশ্বাস যেন কখনো হ্রাস না পায়। তিনি হলো আমার শ্রীমতী করুণাময়ী রাধারানী। একবার সর্বদা রাধারানীর প্রতি বিশ্বাস। মা একটা জিনিস মনে রাখবে, যদি বিশ্বাস হারিয়ে যায় মনে করবে তোমার ভজনের মৃত্যু হয়ে গিয়েছে। বৃন্দাবনের বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবা বলে, যখন বিশ্বাস হারিয়ে যাবে তখন তোমাকে বুঝতে হবে তোমার ভজনের মৃত্যু হয়ে গিয়েছে। এই কারণে আমি বলি কি মা, জীবনে খারাপ পরিস্থিতি আসবে, জীবনে দুঃখ আসবে, জীবনে কষ্ট আসবে, অন্যের দ্বারা আঘাত প্রাপ্ত হবে, অনেক মানুষ তোমার নিন্দা করবে, তুমি কখনো ভেঙ্গে যেও না মা, তুমি কখনো ভেঙ্গে যেও না। তুমি সর্বদা প্রভুকে ডাকো, তুমি সর্বদা রাধারানীকে ডাকো। একদিন না একদিন তার কর্মফলের বিচার সে পাবে। কিন্তু আমি ঠাকুরকে বলবো না, ঠাকুর সে যে আমার মনে কষ্ট দিয়েছে সেও যেন ওই কষ্টগুলো পায়। এটা কখনো বলা যাবে না? বলা যাবে কি মা? এটা কখনো বলা যাবে না। প্রত্যেকের কর্মফল প্রত্যেককে ভোগ করতে হবে। আমরা দেখতে পেয়েছিলাম কর্ণ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার আগে কর্ণের রথের চাকা মাটির মধ্যে ঢুকে গিয়েছে। কর্ণের রথের চাকা মাটির মধ্যে ঢুকে গিয়েছে, হাতের মধ্যে ধনুক নাই। সেই অবস্থার মধ্যে আমার অনাদিরাদি গোবিন্দ ভগবান অর্জুনকে বলছে, অর্জুন তুমি এখনই কর্ণকে বধ করো। তখন কর্ণ বলেছিল, তুমি না ভগবান, তাহলে তুমি যদি ভগবান হও এটা তোমার কেমন নেই? আমার হাতে ধনুক নাই, আমার রথের চাকা আজকে মাটির মধ্যে গেঁথে গিয়েছে, আর সেই অবস্থায় তুমি অর্জুনকে বলছো আমাকে মারার জন্য, তুমি কেমন ভগবান? তখন আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ কর্ণকে বলেছিল, কর্ণ এখন তোমার বুঝি ধর্মের কথা মনে পড়েছে? তুমি একটাবার চিন্তা করে দেখো তুমি কেমন কর্ম করেছিলে, তুমি কি করেছিলে। আজকে তোমার কর্মের জন্য তোমার রথের চাকা মাটির মধ্যে গেঁথে গিয়েছে, আজকে তোমার কর্মের জন্য তোমার হাতের মধ্যে ধনুক নাই, আর সেই সুযোগ নিয়ে আজকে তোমাকে বধ করা হচ্ছে। একবার এই কারণে যেখানে যাও না কেন